লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু বর্তমানে 2026 সালের এই নতুন রাজ্য বাজেটে দারুণ ধামাকা। হ্যাঁ বন্ধুরা, এই নতুন বছরে যে রাজ্যের বাজেট প্রকাশিত হয়েছে, এই বাজেটে কিন্তু সাধারণ মানুষদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। আজকের এই ভিডিওতে রাজ্য বাজেটের গুরুত্বপূর্ণ 2 থেকে 4টি এমন প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে সাধারণ মানুষ দারুণ উপকৃত হতে চলেছেন। কেউ কেউ 5,000 টাকা, কেউ কেউ 3,000 টাকা, কেউ কেউ 2,000 টাকা। আর এমনিতেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তো বাড়তি টাকা পাচ্ছেনই। তো চলুন বর্তমানে এক নজরে আমরা দেখে নিই যে রাজ্য বাজেটে কোন কোন বড় ঘোষণা করা হয়েছে, কোন প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন, বা কারা কারা কোন প্রকল্পে কি কি অতিরিক্ত সুবিধা পাবেন। তো চলুন এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। রাজ্য বাজেটে এক নজরে চলুন আমরা দেখে নিই কোন কোন প্রকল্পে কত টাকা বাড়ানো হয়েছে। তো সবার প্রথমেই চলুন, আপনারা ইতিমধ্যে হয়তো সকলেই জেনে গেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 500 টাকা বাড়লো মহিলাদের জন্য বরাদ্দ টাকা। তো আপনারা ইতিমধ্যে হয়তো জানেন লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বেড়ে গেছে। সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা 1,000 টাকার বদলে পাবেন 1500 টাকা। যারা সাধারণ শ্রেণীভুক্ত বা জেনারেল যারা, তারা 1,000 টাকা করে পাচ্ছিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে, এখন সেটা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা হয়েছে। তারপরে দেখুন তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা, এসটি বা এসসি যারা রয়েছেন, যে সমস্ত মহিলারা তারা 1,200 টাকা করে পাচ্ছিলেন, তারা এখন 1,700 টাকা করে পাবেন। চলতি মাস থেকেই কার্যকর করা হবে বর্ধিত অঙ্কের টাকা। তো ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া হবে এই কার্যকারী বর্ধিত অঙ্কের টাকা। এছাড়াও দেখুন সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হলো। তো সরকারি কর্মচারীদের ডিএও কিন্তু বাড়ানো হয়েছে 4%। এছাড়াও আরও রয়েছে আশা কর্মীদের বেতন বাড়ানো হলো মাসিক 1,000 টাকা। তো আশা কর্মীদের যে বেতন ছিল তার থেকে এই রাজ্য বাজেটে 1,000 টাকা বাড়ানো হয়েছে। তো তারপরে দেখুন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো 2,45,00,000 মানুষকে। তো যে সমস্ত মানুষরা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ছিলেন তারা বাদেও আরো 2,45,00,000 মানুষকে কিন্তু এই রাজ্য বাজেটে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আরো অ্যাড করা হলো, মানে আরো 2,45,00,000 মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো। তো বুঝতেই পারছেন এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু বাড়ানো হয়েছে, এই সমস্ত প্রকল্পগুলোতে কিন্তু টাকা বাড়ানো হয়েছে। এছাড়াও দেখুন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার আনা হলো গিগ কর্মীদের। তারপরে দেখুন যুব স্বাস্থ্যসাথী প্রকল্পে 1,500 টাকা করে পাবেন বেকার যুবকরা। অলরেডি আপনারা হয়তো সকলেই জানেন, যে সমস্ত মহিলারা রয়েছেন আপনারা হয়তো লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছিলেন। ওকে, এবার সেটা যুবসাথী প্রকল্প করা হলো। তো তার জন্য 1,500 টাকা করে পাবে, তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। সেই সমস্ত ভিডিও আমি আনবো অবশ্যই। 21 বছর থেকে 40 বছর বয়সী যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন। তো 21 বছর থেকে 40 বছর বয়সী যে সমস্ত যুবকরা রয়েছেন এই কর্মসূচির অধীনে তারা আসতে পারবেন। আরো দেখুন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি, সেই সমস্ত যুবকরা পাবেন 1,500 টাকা। মানে ওই যে যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের অধীনে যারা থাকবেন বা নতুন করে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের ডেট খুব সামনেই আসবে আর কয়েক দিনের মধ্যে ফর্ম ফিল আপ শেষও হয়ে যাবে। আপনাদেরকে এই রিলেটেড ভিডিও আমি অবশ্যই আনবো। তো আপনারা যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন, তো তারা তাড়াতাড়ি আবেদন শুরু করে দিন, কয়েকদিনের মধ্যেই শুরু হবে। ওকে, তারপর যে সমস্ত বেকার যুবকরা রয়েছেন তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় চলে আসবেন আর আপনারাও এই সুবিধা পেতে পারবেন। ওকে, আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বড় ঘোষণা হয়েছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যাদের নিজের নামে জমি নেই অথচ তারা অন্যের জমিতে চাষ করেন, এবার কিন্তু তারাও কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পারবেন। এছাড়াও বাংলা বাড়ি নিয়েও কিন্তু বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন যারা যারা বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করেছেন প্রথম কিস্তি 60,000 টাকা তো অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। ধাপে ধাপে পরবর্তী যে 60,000 টাকা সেটাও কিন্তু দেওয়া হবে। তারপরেও যারা এবারে পাচ্ছেন না বা নতুন করে আবেদন করতে চাইছেন পরবর্তী ফেজে, এবারেও কিন্তু বাকিদেরকে টাকা দেওয়া হবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, বর্তমানে রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো, নতুন প্রকল্প তৈরি, যেখানে 1,500 টাকা অর্থাৎ 1,500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া, এমনকি কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা, বাংলা বাড়ি প্রকল্পেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করে সুবিধা পাচ্ছেন বা পেতে চান, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন।
আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই প্রকল্পের বিষয়ে বিশেষ কোনো মতামত আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এতটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।